দেশের রাজনৈতিক মঞ্চে এবার উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে। বিএনপি ও ইসলামী ঐক্যের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তীব্র আকার নিয়েছে দ্বন্দ্ব। দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি আসলে জনগণের মতামতকে আরও স্বচ্ছভাবে প্রতিফলিত করবে। কিন্তু বিএনপি হঠাৎ করে এই প্রস্তাবে সরাসরি বিরোধিতা জানায়। এই সিদ্ধান্তের পরই দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো একে নাকচের পাশাপাশি কঠোর সমালোচনা শুরু করে। তারা বলছেন এই অবস্থা সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণকে হ্রাস করতে পারে এবং নির্বাচনী পদ্ধতিতে এক প্রকার অসাম্য সৃষ্টি করবে। রাজনৈতিক অন্দরে চলছে একের পর এক গোপন বৈঠক। সূত্রগুলো জানায় ইসলামী ঐক্যের শীর্ষ নেতারা কিছুদিন ধরেই প্রতিরোধমূলক পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তারা মনে করছেন বিএনপির অবস্থান যদি কার্যকর হয় তবে আগামী নির্বাচনে তাদের প্রভাব হুমকির মুখে পড়তে পারে। রাজধানীর রাজনৈতিক মহল বলছে প্রতিটি বৈঠক ও ঘোষণা এখন সাসপেন্সের মতো। বিএনপি নেতারা বলছেন তারা দেশের সংবিধান ও নির্বাচনী কাঠামো রক্ষায় বলিষ্ঠ অবস্থানে আছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করাচ্ছেন এই দ্বন্দ্ব শুধু নির্বাচনী পদ্ধতির বিষয় নয়, এটি রাজনৈতিক শক্তির ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করছে। পর্যবেক্ষকরা সতর্ক করছেন যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। জনগণ, বিশেষত যুব সমাজ এই দ্বন্দ্বের দিকে চোখ রাখছে। আগামী নির্বাচনের আগে বিএনপি ও ইসলামী ঐক্যের এই সংঘাত কি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছবে, নাকি দেশের রাজনৈতিক মঞ্চে নতুন উত্তেজনার ঝড় বইবে, তা এখনো অনিশ্চিত। এই সাসপেন্সের মধ্যে দেশ একটি রাজনৈতিক নাটকের মুখোমুখি, যেখানে প্রত্যেক পদক্ষেপ গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তুষার ইসলাম, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।